নমস্কার, মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা দেখছেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান। আজকের বলবো যে রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করেছে। একটা মতে 18ই মে আর একটা মতে 29শে মে, ট্রু মোড এবং মিন মোড। এবং সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে চারটে রাশি কিন্তু আপনারা বিশেষ করে অর্থনৈতিক দিক দিয়ে দারুণ ভালো ফল পাবেন। এবারে অনেক প্রশ্ন আসবে যে চারটে রাশির যে জাতক জাতিকা, বেশ কিছু সংখ্যক মানুষের আছে, জাতক জাতিকা তো আছেন এই চারটে রাশির মধ্যে, তাদের কি সবাইয়ের হবে? একদম না। সবাই কেন হবে? সবাই প্রচুর স্টুডেন্ট পরীক্ষা দেয়, সবাই ফার্স্ট হয় না। এবং সেই জায়গা থেকে যারা যেমন কর্ম করবেন, যাদের যেমন গ্রহগত সন্নিবেশ, নক্ষত্রগত সন্নিবেশ, যাদের নবাংশ, যাদের দশান্তর, তাদের সময়ের জন্য অপেক্ষা করতেই হবে। সময়ের আগে আর ভাগ্যের বেশি হবে না। বাধা বিপত্তিটা প্রশমিত করার জন্য কিন্তু জ্যোতিষ। বাধা আসবে না, একদম স্মুথ লাইফ হবে না। প্রশমিত মানে কি? বৃষ্টি পড়ছে, সঙ্গে ছাতা নিয়েছেন, তাহলে কি হবে? জলটা মাথায় আসবে না, পা ভিজবে। আর বৃষ্টি আটকানোর জন্য আকাশের তলায় তিরপল দেওয়ার মতন ক্ষমতা ভগবানের ছাড়া কারণ নেই। সেই ক্ষেত্রে থেকে আপনাদের এতটাই প্র্যাকটিক্যাল হতে হবে যে হ্যাঁ, আমার যেখানে আজকের পাটা বাদ যেত সেখানে পাটা ভাঙবে। আজই প্লাস্টার করে আমি বিছানায় থাকবো, কিন্তু প্রাণটা থাকবে এবং পাটাও থাকবে। 3 মাস 6 মাস পরে আমি আবার হাঁটতে পারবো, পাটা সুস্থ। এই জায়গা থেকে জ্যোতিষ, আর কিছু না। মা বাবা কী করেন? পড়াতে হবে, পড়াবে, সব কিছু করবে, কিন্তু তার সন্তানকে লিখে আসতে হয়। মা পড়িয়ে দিল, ছেলে মেয়ে পড়লো, পরীক্ষায় লিখলো না, তাহলে মার দোষও নয়, ছেলে মেয়ের দোষ কি, তার গ্রহ নক্ষত্রের দোষ, সে লিখে আসতে পারলো না। অনেক সময় কী হয়, সময়ের অভাবে সেই লেখাটা কমপ্লিট হয় না, অনেক কিছুই হয়। প্রথম হচ্ছে মেষ রাশি একাদশে রাহু কি? প্রাপ্তিস্থান। এবার রাহু যদি আপনার জন্মকালীন শুভ নক্ষত্রে থাকে, সাধক নক্ষত্রে, শুভ নক্ষত্রে থাকে, তাহলে কিন্তু ভালো হবে। মিত্র, অতিমিত্র, সম্পদ, এই নক্ষত্র আছে নবতারায়। আবার বদ বিপদ প্রত্যরী অনেক নক্ষত্র আছে, সেগুলো অশুভ। নক্ষত্র অনুযায়ী ফল। নক্ষত্র কি না? গ্রহের গায়ের যে নাম্বারগুলো লেখা থাকে সেই অনুযায়ী। যেমন ধরুন, একটা অচেনা লোক যাচ্ছে, সে অচেনা লোক যাচ্ছে একটা লাল জামা পরে, কি বলবেন? এই লাল জামা পরে যে লোকটা যাচ্ছে, ওকে ডাক। তাহলে কি না, এই নক্ষত্র সেইটা। এবং সেই একটা কথা জানবেন, জিসকা কোই নেই হ্যায় উসকা খুদা হ্যায় ইয়ারো, এটা জানবেন। যার কেউ নেই, কিচ্ছু জানা নেই, তার ভগবান আছে। ওই জন্য ভগবানকে ডাকুন। রাহুর আরাধ্য দেবী মা ছিন্নমস্তা। তাছাড়া আপনি মা সরস্বতী পুজো করুন, মা সরস্বতীর মন্ত্র বলুন, দেখবেন রাহু অনেকটাই তুষ্ট হবে। মা সরস্বতীকে নীল অপরাজিতা ফুল দিয়ে পুজো করুন, তাহলেও তুষ্ট হবে। এবার একাদশে রাহু আপনার অর্থনৈতিক দিক দিয়ে দারুণ ফল আসবে। হ্যাঁ, যেহেতু মঙ্গল কেতুর সঙ্গে একদম যুক্ত পঞ্চম স্থানে, সেহেতু আপনার মন মেজাজ গরম, গাড়ি ঘোড়া দুর্ঘটনা, এগুলো একটু দেখে শুনে চলতে হবে। হঠাৎ করে কোথাও জড়াবেন না, ইনভেস্ট করার আগে একবার দেখিয়ে নেবেন। দ্বিতীয় রাশি হচ্ছে কন্যা রাশি ষষ্ঠে রাহু, তাহলে তৃতীয়, ষষ্ঠ, একাদশ, দশম খুব ভালো ফল, অনেকেই জানেন। সেখান থেকে কন্যা রাশি কী হবে? শত্রু বিজয় হবে। কন্যা রাশি এতদিন ধরে যে গুপ্ত শত্রুতা করে গেছে, শত্রু বিজয় হবে। 30% সবাই পাবেন, বেশি কম সেটা তার জন্ম, কর্ম, গ্রহ, নক্ষত্র, পরিবেশ, পরিস্থিতি, বাস্তুর উপর নির্ভর করছে। তৃতীয় রাশি কি? ধনুরাশি তৃতীয় রাহু আছেন, তো সেখান থেকে কী হয়? বড় যোগাযোগ আসবে। পঞ্চমের একাদশ তৃতীয়, অর্থাৎ প্রেম, সেখান থেকে যে মানে প্রবলেমও হবে, আবার ঠিকও হবে। অনেক দিনের ব্লক করা আছে, সেখানে আনব্লক হবে।
অনেক কিছু ভেরিয়েশন আসবে। এবার পঞ্চমপতি কেমন আছে সেটা দেখতে হবে, তারপরে আপনার পঞ্চমপতি কোন নক্ষত্রে আছে, এইসব নানান বিচার। কিন্তু ওভারঅল একটা কিন্তু সেই জায়গা থেকে ফল সবাই পাবে। যেমন যে মানুষটা বাইরে থাকবে সে মানুষের ছাতা লাগবে, যে মানুষটা ঘরে থাকবে তার ছাতা লাগবে না, কিন্তু বৃষ্টির একটা ভাব কিন্তু সবাইকেই পেতে হবে, সবাই পাবে। সেই ভাব নিয়ে যদি যারা শান্তি থাকবেন, সন্তুষ্ট থাকবেন, তারা সন্তুষ্ট। আর যারা বেশ ভালো করে, হ্যাঁ বৃষ্টিতে ভিজলেও আমার মাথাটা রক্ষা হবে ছাতা দিয়ে, কিন্তু আমি সে ডেস্টিনেশনে যেতে পারবো, আমি বেরোবো, আমার কর্ম করতে হবে, আমি ঘরে থাকবো না, এই রকম প্রকৃতির যারা স্টেজে উঠবার মেন্টালিটি, তারাই উন্নতি করতে পারে। অডিটোরিয়ামে বসে সবাই হাততালি দিতে পারে, স্পেকটেটার সবাই হতে পারেন, দর্শক বন্ধু সবাই হতে পারেন, কিন্তু হাততালি দেওয়া আর হাততালি পাওয়া আকাশ পাতাল তফাৎ। অনেকে চান ব্র্যান্ড হয়ে থাকতে, বেঁচে থাকতে, অনেকে চান স্যান্ড হয়ে বেঁচে থাকতে। এবার ব্র্যান্ড হবেন কি স্যান্ড হবেন, গরমে পড়বেন কি রোদে ঝরবেন, কি করবেন, নাকি ব্র্যান্ড হবেন, সেটা আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। ইন্ডিভিজুয়াল হরোস্কোপটা দেখিয়ে নিন যে হ্যাঁ এইভাবে করলে এই হবে, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, বারবার বলি। এবং অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন। চতুর্থ রাশি হচ্ছে বৃষ রাশি, দশমে আছে। কর্মক্ষেত্রে নানান ভেরিয়েশন, নানান অপরচুনিটি, বিদেশ যাত্রার যোগ, কিন্তু হ্যাঁ এটা টালমাটাল অবস্থা চলবে, কনস্পিরেসি চলবে, এগুলো আছেই, লেগ পুলিং আছে, এগুলো আছেই, ম্যাক্সিমাম লেবার মিনিমাম রিটার্ন একটা আছেই, এগুলো ডিসস্যাটিসফাই, এগুলো থাকবে। কিন্তু সেটা ওভারকাম করবেন কি করে, সেই জায়গা থেকে আপনারা ডেস্টিনেশনে পৌঁছবেন কি করে, সেটা আপনার, সেই আবার বলছি, নিজস্ব ডিসিশন। একবার ডিসিশন তো নিন, ভাগ্য দেখবেন ঠিক ঘুরে যাবে। এই ডিসিশনের ওপর সব কিছু নির্ভর করে। সুতরাং কেউ জন্মায় রুল করবার জন্য, কেউ জন্মায় রুল হওয়ার জন্য। এই চারটে রাশির দারুণ সময়, দারুণ সুযোগ, দারুণ অধ্যায় চলছে। রাহু, কেতু, মঙ্গল, শনিদেব, এই চারটে গ্রহই কলিযুগের কিন্তু ফল দেবেন। আপনারা যেমনভাবে তাকে নেবেন তেমনভাবেই তার কাছ থেকে ফল পাবেন। এবার ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ। কমেন্ট করবেন। আর যদি আপনারা বুকিং করাতে চান, যে ফোন নাম্বারটা আছে 9330496321, এই নাম্বারে বুক করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।